বানাবো গোলাপ জামুন, যেটা রেডিমেড প্যাকেট বাজারে কিনে দেয় সেটা কিনে নিয়ে এসেছি। আমি এবার ঘরে বানাবো। এর মধ্যে মিক্সচারটা মাখানোর জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, আর ঘি দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, আর কিচ্ছু দিইনি। বেকিং সোডা, যেটা খাবার সোডা, ওটা দিয়েছি। এবারে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, 20 মিনিট ধরে মাখিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন আমি কেটে নিয়েছি। এটা মোটামুটি একটা প্যাকেটে 40টা মতো হবে। কেটে নিয়ে এরকম গোল 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 সাইজের এবার আমি করে নেব। দেখো একটা দুটো আমি করেছি, বাকিগুলো আমি পুরোটা করে নেব। এই দেখো আমার লিচি বানানো কমপ্লিট হয়ে গেল গোল গোল করে। মনে হচ্ছে না কি তাড়াতাড়ি হয়ে গেল, কি তাড়াতাড়ি হয়নি, অনেকটা টাইম লেগেছে। এইগুলোকে বানাতে না খুব ভালো ভালো করে পাক দিতে হয়। তুমি যদি ভালো করে পাক না দাও তাহলে ফেটে যেতে পারে, এই জন্য খুব সূক্ষ্ম হাতে ভালো করে পাক দিতে হবে। এবার এটাকে তেলের মধ্যে আমি ভেজে নেবো। আমি যখন ওইগুলো গরম করছিলাম তখন আমি তেল গোল করছিলাম, তখন তেলটাকে গরম করতে দিয়েছিলাম। তেলটা এরকম গরম হয়ে গেছে। আর এদিকে আমি সেরা করেছি। সেরা করতে কি শুধু চিনি দিয়েছি আর এলাচ দিয়েছি। আমি বড় এলাচ দিয়েছিলাম, এটা আমি তুলে দিয়েছি, বড় এলাচ দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেবো। দেখো কি সুন্দর, এগুলো একদম সঙ্গে সঙ্গে তেল যদি তোমার ভালোভাবে গরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ওরা ফুলে উঠবে। কিন্তু গ্যাসে খুব লো ফ্লেমে রাখতে হবে, গ্যাসের হিট হাই করলে হবে না, অল্প আঁচে এটাকে ধীরে সুস্থে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তুমি যদি গ্যাসের হিট বাড়িয়ে দাও তাহলে কি হবে, ওপর থেকে তো একটু ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে শক্ত হয়ে থাকবে। আমি ঝান্নাটা এখন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই আমি এইগুলো দিয়েই আস্তে আস্তে নেড়ে নেবো। যতক্ষণ ভাজা হচ্ছে হোক, সুন্দর করে ভেজে নিই। মিষ্টিটা যখন ভাজবে না বেশি করে একটু তেল দেবে। আর দেখো আমার একটাও কিন্তু ফাটেনি। তুমি এই জিনিসটা যত সুন্দর গোল করবে তো সেটা এত সুন্দর হবে। আর এটাকে ডাইরেক্ট তুমি রসে ফেলবে না, এটাকে কিছুক্ষণ তেল ঝরিয়ে নিয়ে কোনো জায়গায় ঠান্ডা হতে দেবে। যেই ঠান্ডা হবে তারপরে তুমি রসে ফেলবে। দেখো তুমি একটাও আমার ফাটেনি কিন্তু। আর ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। একটা দুটো একটু কেটে গেছে মনে হচ্ছে। এই যে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দিতে হবে, তাড়াতাড়ি করলে হবে না। আবার বাকিগুলো আমি দিয়ে দেবো, 3বার দিতে হবে মনে হচ্ছে, কারণ একবারে দিলে লেগে যাবে তো তখন ভালো ভাজা হবে না। দেখো ঠান্ডা হওয়ার পর আমি মিষ্টিগুলো জলের মধ্যে দিয়ে দিই। দেখছো কি সুন্দর রস শুষে নিয়েছে। আর কিছুক্ষণ হলো দিয়েছি, 2-3 মিনিট, রস শুষে নিয়ে কি সুন্দর ফুলে উঠেছে। আমার কিন্তু একটাও ফাটেনি, তাই ভালো করে বললে একটাও ফাটবে না।